প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র কৃতি সন্তান আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আমাদের গ্রাম থেকে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। নয়ন আমাদের গর্ব। আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, ঢাকায় পড়ালেখাকালীন সময়ে নয়নের যে কোনো ধরনের আর্থিক অসঙ্গতি বা সংকটে আমরা গ্রামবাসী তার পাশে থাকবো, তার সাথে থাকবো। চলে যেতেছি একজন, তুই সাইডা যেতেছি সবাই। ঢাকায় তো একদম একা আমি। কোনো একা টাকা না, আমি যেয়ে তোমার সাথে দেখা করে আসবো। আর তোমার বাস কয়টায়? সকাল 8টায়। তাহলে আমরা কালকে সকালে দেখা করবো, খুব সকালে 5টা-6টার দিকে। অনেকক্ষণ অপেক্ষা করে এলাম, রাগ করো না। না না, রাগ করবো না। দেরি হয়ে যাইতেছে, যাও। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা করবো। চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিকঠাক মতো আসো। আমার লেগে চিন্তা করিস না, আমি আছি আল্লাহর মধ্যে ভালো। আর সব দেখবো, তুই তো যত্ন নিস, তুই ঠিক মতো লেখাপড়া করিস, ঠিক মতো। রে, এত রাতে ছাদে কি করতেছিস? কিছু না, ভালো লাগতেছিল না, এর জন্য বসে আছি। আয় আয়, বড় চল, চলতে চল। আয়, তুমি যাও, আমি আসতেছি। জন্মাইছি শহরে, বড় হয়েছি শহর, আর এখন চাকরির পোস্টিং করছে কোন এক গ্রাম। যে বাসে করে যাচ্ছি এটাতে নাই এসি, গরমে ভিজতেছি মামা। আর যে বাসায় থাকবো সেটার যে কি অবস্থা আল্লাহ জানে। এইখানে আমি 2-3 দিনের বেশি টিকবো বলে মনে হয় না মামা। এই কথাটা গত 7 দিন ধরে নিয়ম করে বলতেছে। আরে ভাই না, গ্রাম কিন্তু ভালো ছিল। হ্যাঁ, ভালো জিনিস, সেটা বেড়াইতে আসার জন্য। বাট এখানে মাসের পর মাস থাকা অসম্ভব। ধাক্কাচ্ছেন কেন? সেই শুরু থেকে আপনি আমাকে ধাক্কাই যাচ্ছেন। একটা কাজ করেন, বেশি অপছন্দ হলে এক ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন।